সৃজিলে তুমি সব তোমারই তো দান, ও গো রহিম রহমান। নবীকে শব্দ দ্বারা দুঃখ ওটা আল্লাহ দ্বারা পছন্দ হয় না, নবীকে নিবংশ বললে পছন্দ হবে। কথা বলে না একটু হ্যাঁ গো। আমাদের সমাজের নবীকে গাল দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজে নবীকে গাল দেয়, এরা বলে নবীরা ভিখারির বাচ্চা, আল্লাহ বলে নবীকে সিরাজাম মুনীর। জোরে বলো। এরা বলে নবীকে ভিখারির বাচ্চা, আল্লাহ নবীকে বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরা নবীকে ভিখারির বাচ্চা বলে গাল দেয়, আল্লাহ আমার নবীর আলা দরজা দিয়ে বলে জোরে বলো সুবহানাল্লাহ। এরা নবীকে গাল দেয় ভিখারির বাচ্চা বলে, আল্লাহ নবীর দরজা আলা করে বলে নবী চাদর জড়িয়ে ঘুরেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা নবীর শান ছোট করছো, খোদ যিনি নবীকে সৃষ্টি করেছে তিনি নবীর দরজাকে আলা করছে। জোরে বলে। জোরে বলা যাবে না। নবীকে কষ্ট দিল মাকতুউন নাসাল নিবংশ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল যখন সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, নবী পাক সাহাবাদের নিয়ে বয়ান করতেন, সাহাবারা যখন নবী পাকের ওয়াজটা বুঝতে পারতেন না, মাঝে মাঝে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে ফিরেন, এটা আমাদের দিকে তাকা। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। এই আয়াতের সামনে নজুল একটু দেখবেন, কেন আল্লাহ পাক এই আয়াতকে নাযিল করলেন। যেন উলামা হযরত আছে সবাবে আয়াতে নজুলের উপর কিছু কিতাব আছে, তার মধ্যে একটা কিতাব আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন, যিনি জীবনে আমাদের নবীকে ৭৭ বার দেখেছেন। জোরে বললেন না। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ আমাদের নবীকে ৭৭ বার দিদার, জোরে বলে, তার থেকে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখেছেন। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না। বুখারী শরীফে একটা হাদিস আছে, বুখারী শরীফে একটা হাদিস আছে যে মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকস, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকস, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার আমাদের নবীকে চামড়ার চোখে দেখেছেন, জিন্দা জীবিত অবস্থায়। জোরে বলবেন কে? ইমাম জালালউদ্দিন, যিনি মাত্র 40 দিনে কুরআন শরীফের 15 বার তাফসীরটা করেছেন। 40 দিনে। জানা উলামা হযরত এখানে আছেন, বসিয়া সিটিন্ডা মিনা মাদ্রাসা ছাত্র ভাইয়েরা আছেন, তাফসীরে জালালাইন শিক্ষকের নাম হলো ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ। শেষ জীবনে তাফসীর করা শুরু করেছিলেন 15 পারা থেকে, শেষেরটা উনি করেছিলেন। শিক্ষক ইন্তেকাল হবার পরে শিক্ষকের এই খিদমত উনি সমাপ্তি দিয়েছিলেন, এই প্রথম থেকে 14 পারা শেষ পর্যন্ত করেছেন। ইমাম প্রথম থেকে 15 পারা পর্যন্ত উনি করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 40 দিনে 15 পারা তাফসীর উনি লিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। উনি কিতাব লিখেছেন আল ইতকান ফি উলুমুল কুরআন বলে, সাবাবে আয়াতে নজুল উপর কিতাব লিখেছেন। ওই কিতাবে দেখবেন কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত। কি জন্য আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন? সাহাবাদের নবী ওয়াজ করতেন, মাঝে মাঝে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে তাকা। আর রে আইন নুন এই শব্দটা ইহুদিরা রাখালকে বোঝাতো। রাখাল কাকে বোঝাতো? আমার আলোচনা অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের? একটু রেসপন্সিভ ওয়াজ করতে ভালো লাগে, একটু আওয়াজ আসলে ওয়াজ করতে মনটা খুশি হয় একটু। আমি আশাতে আপনারা বেজার হলেন, কষ্ট পেলে, তাহলে কাকে বোঝাতো? রাখাল। এখানে একটা কথা, আল্লাহ পাকের এমন একজন নবী নাই, আল্লাহ পাকের এমন একটা নবী নাই যেই নবীটা ছাগল চড়ায় না, যেই নবীটা বলে কি ছাগল চড়ায় না। সেই দিক থেকে দেখলে নবীরা রাখাল। কথা বলেন একটু হ্যাঁ গো। সেই দিক থেকে দেখলে নবীরা কি বলে? বলা যাবে। কথা বলছেন? বলা যাবে। মোমেন বলতে পারবে,
মুমিনের বাইরে কে কি আছে কে বলবো ওটা বলতে পারছে না। যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, নবীদের নামের সাথে রাখাল শব্দ সে বলতে পারবে না। কথা বলেন, যে মুমিন যাররা পরিমাণ ঈমান অন্তরে আছে, নবীদের নামের সাথে রাখাল সে জুড়াতে পারবে না। নবীরা রাখাল, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সাহাবারা নবীকে ডাকতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, আর এই শব্দটা ইহুদিরা রাখালকে বোঝাতো। আল্লাহ আয়াত দিয়ে দিয়ে নবীকে ডাকেন নবী রাখাল, ইহুদিরা রাখালকে বলতো, নবীকে বলতো। তারপর আল্লাহ আয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার আমার হাবিবকে তোমরা আর রাইনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ বলে। নবীকে কাফেররা রাখাল বলে না, আর সাহাবারা নাউজুবিল্লাহ নবীকে রাখাল বলে না, বলতো রাইনা, হুজুর আর ওই শব্দটা ইহুদিরা ডাকতো রাখাল। আল্লাহ পাক বলেন লা তাকুলু রাইনা, খবরদার রাখাল বলো না। তা বলে আল্লাহ বলেন রাইনা বলে ডাকবেই না। আল্লাহ পাক শেখাচ্ছেন ওকুলু উনজুরু, ওকুলু উনজুরু, তোমরা আমার বন্ধুকে বের গিয়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দিকে নজরে করম করেন, এটা আমাদের দিকে ফেরেন। জোরে বলো ওসমাউ, জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তো শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সাহাবারা নবীকে ডেকেছে আমাদের দিকে ফেরেন, ইহুদিরা কাফেররা কাফেরকে রাখালদের ডাকতো রাইনা। তারপরও আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। সব নবীরা বকরি চড়িয়েছেন, তারপরও আপনি রাখাল বলতে পারবেন? নবীদের দিয়ে কথা বলতে গেলে জবানের লাগাম লাগাতে হবে। সাহাবাদের নিয়ে কথা বলার আগে রাসূলুল্লাহ জবানের লাগাম লাগান, আল্লাহ ওয়াল্লাহি আসহাবি, সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। তার মানে সাহাবাদের নিয়ে মনে যা আসে তাই বলো না, বলার আগে আল্লাহকে ভয় করে বলবে ওনারা আমার সাহাবা। যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গালি দিও না। এখন নবীদের গাল দিয়ে আছে, নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। মুফতি সাহেব আগে বললেন, আমার আগে কি বললে বলেন? আদম সন্তানের কাজ হলো ভুল করে অন্যায় স্বীকার করে নেওয়া। শয়তানের ভক্তদের কাজ কি? ভুল করে ভুলের উপর দলিল দেওয়া। নাউজুবিল্লাহ বলে। আদম সন্তানের কাজ ভুল হয়ে তওবা ইস্তিগফার, আর শয়তানের কাজ কি? বলে ভুল করে আবার গলাবাজি করে দলিল এভিডেন্স নিয়ে আসা। এটা আদম সন্তানের কাজ না, এটা হলো শয়তানের ভক্তদের কাজ। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখে, বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। আল্লাহ পাক আমার নবীর আওলাদ হযরত ইব্রাহিম যখন চলে গেল, কাফেররা নবীকে নিবংশ করেছে। আল্লাহ তার পছন্দ হলো। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়ে দিলেন, সবথেকে ছোট সূরা কোরআন শরীফের, 3টা আয়াত বিশিষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আগে কিন্তু বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক আগে আমাদের নবীকে খুশি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আগে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না? ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম, যে আবে কাউসারের পানি নবী নিজে হাতে করে আমাদের করে পান করা। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? আমাকে লিখে পাঠিয়ে দেয় গজলটা বলবেন, এই গজলের মধ্যেই নবী যে আমাদের আবে কাউসারের পানি পান করাবে সেটাও এসেছে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, এক দিন हम भी मदीने जाएंगे। বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।